নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো রুই মাছের কোরমা। এখানে 1 কিলো 400 রুই মাছ আছে। এবার এগুলোকে ম্যারিনেট করে নেবো। প্রথমে দেবো নুন, এবার দেবো গুঁড়ো হলুদ, আর দেবো সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে মিনিট 10 এই ম্যারিনেট অবস্থায় রেখে নেবো। মাছগুলো 10 মিনিট ম্যারিনেট অবস্থায় ছিল। এবার মাছগুলো একে একে ভেজে নেবো। কড়ায় তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো উভয় পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে আমরা একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেবো হলো কতগুলো বাদাম। এখানে আছে আমন্ড, কাজু, চিনে বাদাম, এটা দেবো। এবার দেবো হলো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা। এবারে দেবো হাফ কাপ টক দই, আর দেবো ঝালের জন্যে কাঁচা লঙ্কা দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করব। এই মাছ ভাজার তেলে দিয়ে দেবো কতগুলো গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ একটু ফাটিয়ে দিতে হবে, একটা ছোট্ট জাবেত্রী, আর হাফ চামচ মৌরি। এটা গরম তেলে দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। একটু জল দিয়ে দিয়েছি যাতে এটা জ্বলে না যায়। আদা রসুন পেস্টটা মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কতগুলো ঘরোয়া গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে মিনিট 2 মতো আরও নাড়াচাড়া করে দেবো। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দেবো। এই পেস্টটার মধ্যে আমি কিশমিশও পেস্ট করেছি। কোনো কারণবশত ওই ভিডিওটা স্কিপ করে গেছে, আমাকে ক্ষমা করবেন। এই পেস্টটা দিলাম। এখানে 18 থেকে 20টা দানা কিশমিশ আছে। মশলাটা কষাতে কষাতেই দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য চিনি, দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য। মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল বেশি দেবো না, একটু সেমি গ্রেভি হবে এটা। এবার এটাকে 5 থেকে 6 মিনিট মতো ফুটতে দেবো। ঝোলটাকে 5-6 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিনিট 3-4 মতো ফুটিয়ে নেবো যাতে গ্রেভির ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। আমাদের রুই মাছের কোরমা অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা। আমাদের রুই মাছের কোরমা সম্পূর্ণ তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম টেক্সচার, এটাও খুব সুন্দর হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানান, বানিয়ে খান, খুব ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।